আয় হায় কে? আরে বাপ রে বাপ, বসো 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 বসো। দিনের দিন কিন্তু ভালোই সুন্দর হচ্ছে। আচ্ছা, তোমাকে কিছু টাকা পয়সার বিষয়ে কথা বলতে শুনলাম। তুমি কি টাকা পয়সা দিচ্ছ কাউকে? হ্যাঁ, আমি শ্বশুরবাড়ির প্রকল্পে কিছু ভর্তুকি দিব, কারণ আমি এলাকার অনেক ছেলেপানদেরকে আমি আমেরিকা পাঠাবো। ওরা আমেরিকাতে যাবে, ওরা নিজেদের উন্নতি করবে, ওরা দেশের উন্নতি করবে। এটা করা দরকার আমার মনে হলো। ঠিক আছে, কিন্তু আমাদের টাকা পয়সা তো শর্ট পড়ে যাবে। দরকার কি এত টাকা পয়সা দেওয়ার? বাদ দাও না। কি বলো, হাজার হাজার কোটি টাকা কে খাবে? আমি জার্মানি শেফার্ড কুত্তা, আমার কয়েক হাজার কুত্তা আছে যাদেরকে আমি বিনা পয়সায় খাওয়াই। ওদের একটা সেন্টার আছে, ডগ সেন্টার, সেখানে আমি 5,000 কুকুরকে প্রতিদিন খাবার দিই। তাদের পিছনে আমার কত $1,000 খরচা হয় তুমি জানো? তারপরও তুমি না একটু বেশি, এত হেল্প করার কি দরকার আছে? আসলে সত্যি বলতে তুমি তো খুব ভালো মানুষ, এর জন্য। বিষয়টা হচ্ছে কি, আমি যদি এটা করি আমার শ্বশুরের নাম উজ্জ্বল হবে, তার সম্মান বাড়বে। যাই হোক, তোমাকে নিয়ে চিন্তা করলাম যে আগামী মাসে একটু সিঙ্গাপুরে যাব। নাকি? হ্যাঁ, তোমাকে তো স্বর্ণের কোনো জিনিস দেওয়া হয়নি। আমাদের দেশে তো সচরাচর সর্বোচ্চ 24 ক্যারেটের স্বর্ণ পাওয়া যায়, কিন্তু তোমাকে আমি 30 ক্যারেটের স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে চাই। এটা সিঙ্গাপুর থেকে কালেক্ট করতে হবে। তা আমাদের তো আসলে ওরকম হানিমুনও হয়নি। সিঙ্গাপুর গেলাম, আর 30 ক্যারেটের স্বর্ণ তুমি বেছে বেছে কিনলা। তোমার জন্য মোটামুটিভাবে আমি 10 কোটি টাকা বরাদ্দ করে রেখেছি। সমস্যা নাই, আরো দিব যদি লাগে তোমার। আচ্ছা আচ্ছা, তারপর? আরো লাগবে? যা, আচ্ছা বলো এখন কি খাবা? কি খাবা দুপুরে? কি করবে? আচ্ছা, চালের রুটি, হাঁসের মাংস, কচি হাঁসের মাংস, মালাইকারি রাখতে পারো। আর হচ্ছে যে চিংড়ি মাছের ঝোল, না হলে না, নারকেলের শুরুয়া দিয়ে বাগদা চিংড়ি, এটা রাখতে পারো। এটা খুব ভালো খাই, আমি ছোটবেলায় খেতাম, মা করতো। উনি তো নাই, মা থাকলে হয়তো খেতে পারতাম। থামো না তুমি, কেন কষ্ট দিচ্ছ? মা নাই তো কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি তোমার সব কিছু গুছিয়ে রাখবো, সব চাহিদা পূর্ণ করবো। হ্যাঁ সেটাই। আচ্ছা তুমি থাকো, তুমি যা যা বলেছো আমি সব রান্না করবো আজকে। ঠিক আছে? হ্যাঁ, আমি তামসায় বাজি গেছি। বাপে বলো, পোলায় বলো, বাপের মাইও বলো, ত্রিপল বলো না, এটা একটা মজমাটা মিলেছি কায়দা মতো। এটা যেরকম পুকুরি ভরা মাছের মধ্যে জাহি মারলি একেবারে জাল শুদ্ধ ভরিয়ে ওঠে, এই জায়গায় আমার জাহিটা ভরিয়ে গেছে। এখন টার্গেটে যতদিন লইয়েছি ততদিন মনে হয় লাগবে না। আমি তো তোমরা সোনা চুরি কিনিয়ে এলাইছি, তোরা হাতে মাফে লাগবে একেবারে। তুমি বাড়ি আইও আইয়ে। বন্ধু কেমন আছিস? কোথায় ছিলি? তোরে কান রোজ গিললে। ওরে বাবা, এমন ভাবলেছিস মনে হচ্ছে লস্ট হয়ে গেছে। হ্যাঁ, এতদিন পর ঢাকাতে আসলাম, তোর বন্ধু মানুষ, কোনে একটু খুশি হবি তালায় গা শুকতেছিস তাই নিয়ে। কা কোন আছিল ঢাকা তুই? আর বন্ধু কইস না, ঢাকা শহরে গেছিলাম, বিশাল বড় লোক কোটিপতি এক মেয়ে মনে করে আমার প্রেমের ফাঁদে ফাঁসে গেছিল। লাস্টে মেয়ের বাপ কয় আমার মেয়ের বিয়ে করিয়া তুমি ঘর জামাই থাকবে। আমি অনেক ভাবে চিন্তে দেখলাম আমি ঘর জামাই থাকবো, এটা কি ঠিক হবি? পরে ভাবলাম না, আমি আমার গ্রামে যে ভালোবাসি, এই ভালোবাসার গ্রাম থেকে আমি ঢাকা শহরে থাকতে পারো না। মনে করতে কিঞ্চিত পরিমাণ মনে করতে শুধুমাত্র ঘর জামাই থাকা লাগবে জন্য কোটিপতি হইয়া হইলাম না, বুঝছিস? তো কি অবস্থা তোর? চেহারা তো দিন দিন গ্যাস কি মুহিত, তুই কি মারতেছিস? সরস হয়েছিস আগের থেকে। নতুন নতুন হেম হইলে কয় আর কি। আর তোর লগে কোন মাইয়া হেম করলে বুঝলাম না। দেখিস কেরে তোর আমার কি মনে হয় রে? থার্ড ক্লাস সালফাল মনে হয় নাকি? আমি যদি ঢাকা শহরে যাই আমার গেটা বিঠে অন্যরকম, গ্রামে আইছি জন্য মনে করতে এবার লাগতেছে। এই যে শার্ট দাম কত জানিস? এরকম ফ্যাশনেবল শার্ট দেখেছিস? না না,
বসুন্ধরার থেকে কিনে দিয়েছে গার্লফ্রেন্ড। মনে করে যে শপিং এর জন্য থাইল্যান্ড পাঠাবি আমার মানে শ্বশুর যা হইতো আর কি, খালি মাত্র ঘর জামাই থাকতে চাই না জন্য বিয়েটা হইল না। বিয়ে হলে কি হয় জানিস, আমি কি এই গ্রামে আসতাম শুধুমাত্র গ্রামে মাতৃক একটা টান, সেই জন্যই মনে করতো আমি বিয়েটা করি নাই। বাবা দাও সিদার তুই করছিস আমার চেহারা নিয়ে দে, আমার প্রেমে কিরা পড়বি তাই না? মনে কর 10টা দিন ঢাকা যাচ্ছিলাম, পড়ানোর মধ্যে আঁকু বাঁকু শুরু করে দিছিল, গ্রামে আইসি যাক দেখতেছি তাকে জড়া ধরতেছি, বুঝছিস? এখন আমি বুঝি মাত্র ঢাকা শহরে গেছি তাই আমার বহির ভিতরে আঁকু বাঁকু করছে। যারা প্রবাসে আছে বিদেশে আছে তা করে তো কলজে ছিঁড়ে যায় রে বাড়ি আসার জন্য, বুঝছি? যাই হোক প্রেম প্রীতি ভালোই চলতেছে মনে হয় তোর। ভালো করছো তুই, আরো জড়া ধরছ। সাজ গ্রামের কোনো মাইয়ের আবার আবেগের বসে জড়া ধরছে, আর এনে চেঁচিয়ে এলাই পড়ে। না না না, ওইসব জায়গায় শুধুমাত্র সালাম দিয়ে হবি না, বুঝছিস? বন্ধু ঠিক আছে, প্রেম প্রীতি করতেছে করার সমস্যা নাই, বেশি গভীরে চলে যাও না, সেটা কিন্তু বাপ্পারাদের গান শোনা লাগবে, বুঝছো? আর কি হেম তোর তো শিখতে হইব না কি আর ফ্যান শিখেছ কে? না তুমি খুব ভালো মানুষ বন্ধু, তাহলে আরেকবার জড়াই ধরতে পারি। না থাক, ধরছ তো মেলা জড়া ধরে কি ইচ্ছত তুই। কদিন গোসল করছ তুই? হুইল সাবান দিয়ে দিকে যা যা সর। গোসল টোসল করে গ্রামে বাড়িস। যাও 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 যাও, ভালোভাবে যাও, দেশ শুনে যাও। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ আপনি একটা জিনিস, ওস্তাদ আপনার সাথে কি চালাকি খেলাটা দেখাইলেন ওস্তাদ। হ্যাঁ এইটাই। যাই হোক দেখিস, আগে বলেছিলাম চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। প্রিয় বাবারে সোনার চুরি। যাও যাও, কার জন্য নিয়ে যাচ্ছিলে? উল্টি পেদানি খাটা লাগবে না। যাই হোক 5 টাকা রাখ। হ্যাঁ এই চুরির কথা ওস্তাদের কানে জেনে না যায়। বুঝাও আইসো, ফলো মি। কি একটা অবস্থা! আরে এত বড় ব্যাগ লই আইসো, এই ব্যাগের মধ্যে কি? উস্তাদ এটার মধ্যে তো আমার কাপড়। তাই এত বড় ব্যাগের ভিতরে কাপড় চোপড় কি? তুই কি তবলিকে যাবি নাকি তুই এবার স্টেজ জয় করতে মেলা হচ্ছে? তুই এগুলো করছো কি লিখি? তুই আনবি 2টা প্যান্ট 2টা জামা, তুই লইয়ে ফরফরাই আল্লাহ আই বলবি, নাইলে ডাবল গাই দিয়ে যাবি। তুই এত বড় সামান লইয়ে তুই আইসো কা? উস্তাদ ওনার সামনে শীতের দিনে দেশে বুঝুন না, ওনার যা আমি গায়ে দিয়ে এটা তো আমার ভাও নাই বুঝুন না, এটাকে ব্যাগ ভরে লয়ে আইসি। তোর তো কাজে এখন ইদানিংকাল বেশি ভুল হয়। আর তুই যে আমার লগে যা করছো এতে গুরু শিষ্যর কোনো খেলা আছে? তুই যে আমার সাথে যে মিথ্যে কথাগুলো বলছো, যে মনের বলে পকেটে টাকা রইয়ে গেছে, তাই পকেট ছিঁড়িয়ে গেছে, তাই ছিনতাইকারী তোরে টাকা লইয়ে গেছে, এই সমস্ত বাণিকারী তুই আমার লাগে করছো, এগুলো তো রয়েছে। উস্তাদ চিন্তাকারীর যে বিষয়টা আছে না, এটা একদম হাসা কথা। আমি আমার জানডা বাজি রেখা আপনার টিহারে বাঁচাইছি। উস্তাদ আপনি ভাবতেলে আমার এত বড় একটা মার খাওয়াই লাইন। তা তুই কানতে পারো, তোর চোখের পানি তো আমি দেখে তো আমার হৃদয় কানবে না, কারণ তুই কত বড় মিথ্যেবাদী। তোর না হলে একটা ছিনতাইকারীর উপরে আবার ছিনতাইকারী আছে। বেড়া মিথ্যে কথা কইতেও কিন্তু যোগ্যতা লাগে, এই যোগ্যতা কিন্তু তোর নাই। এই যে আমি যে তোর সামনে যে দণ্ডায়মান মানুষটা, আমি যে সত্য কথা কবে কইছি তো আমার নিজেরই মনে নাই। আমি যে সময় মিথ্যে কথা কই তখন আমি আমার শ্রোতা হই যে কীভাবে এই যে সম্ভব, কীভাবে এত মিথ্যে বাইরে। আমি নিজেদেরকে মাঝে মধ্যে ডরাই যে আর পরিণাম কি। মিথ্যে কথা বললে আমার মতো বলবি, তুই আর কথা কবি আর আমি বিশ্বাস করবো। এই খালি মিথ্যে কথার কারণে সিস্টেমে শেষালাসা যে খাওয়াইছি, কেমন লাগে কেমন হল। উস্তাদ কিতাব কই আপনারে করে বাড়ি মারছে উস্তাদ, ব্যথা কুটিন ব্যথা হতেছে আমার। এই থাম, উস্তাদে যে জিলা মিথ্যা কথা কয় মানাইয়া জানাইয়া সাজাইয়া, ইলা তো জীবন আমি দেখি। উস্তাদ আপনি কি যা জিনিস রে বা, আমার জীবন ইলা দেখি নাই। কেমনে পারেন আপনি পুরা ব্রিটিশ বা? আচ্ছা তোরে কেউ কথা কইছি, তুই আবার কথা কি লেগে কইলি? এ ধরনের ফাইজলামি ভবিষ্যতে করবা না। আমার কি হইছে না হইছে এই সমস্ত কারগুজারি তোমারে আমি করতে কই নে। ও একটু কথা বেশি কয়, ও ঝামেলা পাকাইতে আসে। তুইও আইসো বেশ ভালো কথা, আমার সিস্টেমের বাইরে চলবি না। এলাকায় প্রচুর খাওয়ান আছে, জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা আছে। ঠিকমতো কাজ করতে পারলে আমরা কাম বানাইয়া খুব শিগগিরই এই বাইরেই যাইতে পারবো। ওর দিকে খেয়াল রাখিস। আচ্ছা উস্তাদ সমস্যা না, আপনি চিন্তা করেন না। আচ্ছা তাই তুই আমার টাকাগুলো করছো কি? উস্তাদ আমরা আম্মা অসুস্থ তো টিয়ারি বাড়ি তাড়াই দিছি, আমরা আম্মার চিকিৎসা করতো। এখন কি লাশেরও চিকিৎসা চলে? তুই এর আগে কইলি যে আরো 3-4 বছর আগে কইলি তোর মায় মরছে, এখন আবার অসুস্থ। কি কয় বরে বইয়া কি লাশ অসুস্থ হয়ে পড়ছে নাকি?
উস্তাদ আছে কতটি মনে হয় ব্যাগের ভিতরে আছে আর কি। আচ্ছা তুই খেয়াল রাখিস যেন ব্যাগ নিজে না খোলে, রুমে যাইয়া আমি ওর ব্যাগ আমার খোলা লাগবে। জিও উস্তাদ এগুলো ফুঙ্কানো করবো আমি দেখবো আর বলা তোরে বোন। এই তো তুই আবার অতিরিক্ত তুই লিমিট ক্রস করো কি লেগিয়া। আর হন এই তুই এ জায়গায় কিন্তু হাররা গাছের উপরে বইয়ে পড়ো, সেদিন দেখছি তুই কেলা বাগানের মধ্যে ঘোরো, এই পোশাকে যেন কোনোভাবে দাগ না লাগে। যার দাগ দিয়ে ভাড়া আনছি এ কিন্তু কইছে ভাই দাগ পড়লে কিন্তু পোশাক নিমু না, পুরো দাম দিয়ে দিতে হইবে, খবরদার। আর তুই রাস্তাঘাটে উঠবি না, তোরে দেখকে তোরে আসল পুলিশে দেখলে তোরে ধরিয়া লাইবে। তুই একটু তোরে আল্লাহ এইরকম বলদ বানাইছে, তুই পরিপূর্ণ বলদ এক বোতল। উস্তাদ নাউমান আমার গায়ে কোনোদিন ময়লা লাগতো না। আপনি জিলা আমারে কইছেন তখন সরদরা পরবরা হলতা আছে, ফুঙ্কানো ভাবে জিনিসটা আমি ধরি রাখাম যাতে ময়লা না বলে। অবস্থাটা দেখ, ওরে থামাইবে কি, আর থামাইনি মানুষ না লাগে না। এ ভাই আমি বেশি কথা কই করে এই ব্যাগলাতে লো তোর ব্যাগ আরে লই আমার পিছে আয়। এই এতক্ষণ লাগে? কতক্ষণ ধরে আমি দাঁড়ায় আছি না? আরে তোমরা চুরি লই আইবার সময় একটু মনে ভিতরে ইয়ে যাক যে একটু স্লো মোশন আইছিলাম আর কি। এই স্লো মোশন পরে, চুরি কই দেখি। আরে দিমু আরে আস্তে ধীরে, ধৈর্য ধরো না তো। দিবার একটা সত্য আছে। কি শর্ত? সত্য গান হয়েছে যাই তোমরা চুরি নিজে হাতে হরাই দেবো। ও হাত ধরার ধান্দা না? আচ্ছা ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি সত্য? শর্ত হইল তুমি আমার হাতে চুড়ি পরাবা ঠিকই, বাট আমার হাতে টাচ করতে পারবা না। টাচ করম সারা চুরি কেমনে হরাম? সেটা আমি জানি না। আচ্ছা যাও অনার কি রুম, তুমি তো রাজি হও না, তোর হাত গান ধরলে কি অসুবিধা হয়নি তো জানি। কদিন হয়তো তোরা এনে বিয়ে করুন। কই চুরি করি চুরিতে টোকা হাইয়েন না। এই কি টোকাই টোকাই এগুলো কি কথা? হ্যাঁ ক্ষেতের মতো কথা বলো। এই নোয়াখালীর সাথে প্রেম করে আমার জীবনটাই শেষ। এই তুই নোয়াখালী লো এরকম কইও না। নোয়াখালী হলা কোনো মিশা কথা কই না, আর রয়্যাল ডিস্ট্রিক্ট হলা কোনোদিন মিশা কথা কইতে হারে না। আর সত্যি কথা কই, আর তোমরা চুরি আনছিলাম আমি পকেটে আসিল, টোকা হাইয়েন না। কি করলাম আল্লাহ? নাটক শুরু না? ভালোই তো ভ্যানতারা করতে পারো। চুরি তো আনোই নাই, শুধু আমার এখানে দাঁড় করায় রাখছো। এখন নাটক করতেছো তাই না? আমার সাথে নাটক করো। আরে আর সত্যি চুরি আনছিলাম, আমি মিশা কথা কইেন না। আমি কি দেখা যে তোর মতো একটা বলদের সাথে প্রেম করছি, এখন নিজেরই আফসোস হয়। এই তুই আর কখনো আমার সামনে আসবি না, সর এখান দিয়ে সর। আর সত্যি কথা কইছি, আর টোকা হাইয়েন না। আর কিন্তু চুরি আনছিলাম, নোয়াখালী হলা কোনোদিন মিশা কথা কও না। কুকুরে কামড়ে যে ব্যথা না পাইছি, তাতে বেশি ব্যথা পাইছি ডাক্তারের দল দিতে। বাবা তুমিও না। এ কি সর্বনাশ আব্বু, আপনার পায়ে কি হয়েছে? বুঝলাম না মায়া কি? আরে আর বলো না, বাবাকে কুকুর কামড়ে দিয়েছে। তুমি আসতে লেট করছো তাই আমি যে ইনজেকশন দিয়ে নিয়ে এসেছি। কিভাবে দিল? কুকুরে কামড় দিল কিভাবে? বাবা বলবো আমি? কিসে যেন একটা ক্যারেক্টার প্লে করতেছিল, ওটার সাথে মারামারি করতে যে কুকুর কামড়ে দিছে। আমি তো কুকুরের সাথে ফাইট শিখছিলাম, তখন কামড় দিছে। হ্যাঁ আপনি এটা কেন করতে গেলেন যেখানে ইন্ডিয়ান নামি দামি ফাইট ডিরেক্টর আসবে রাজেশ খান্নাস, সেখানে আপনি কেন? হ্যাঁ কুকুর আবার এটা করতে গেল কেন? কুকুরকে একটা লাথি দিয়েছিলাম আর এসে কামড় দিয়ে দিল। বাবা না হয় একটা কুকুরকে লাথিই মেরেছে, কিন্তু কুকুর কি বাবার পায়ে কামড়ানোটা এটা কি ন্যায়সঙ্গত হয়েছে? কি বলবো, কুকুরেরও না আজকাল মানবতা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক আব্বু, মায়া পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার অফিসের পিয়ন। ও আমার শুরু থেকেই ছিল। আমার কিছু ব্যক্তিগত কাগজে সাইন করতে হবে, যেগুলো বুঝেন তো ইন্টারন্যাশনাল বিজনেস, এখান থেকে যাওয়াটাও খুব দুঃসাধ্য বিষয়। তো ওকে বললাম তুই ফাইল নিয়ে চলে আয় না। ও বললো যে স্যার আসতেছি। পথে বসে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা মায়া, ও এখানে সুস্থ না হওয়া পর্যন্ত কদিন থাকবে? আচ্ছা ওকে একটু ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। হ্যাঁ আমি দিচ্ছি। ভাইয়া তুমি একটু দেখো বাবাকে। হ্যাঁ কি একটা অবস্থা। হ্যাঁ যাও তুমি যাও। কুকুর কেন কাজটা করতে গেল? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। আয় হায় আয় হায়।
তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের না 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 রজনীকান্তের শোভা পায়? হ্যাঁ পায় না। আচ্ছা আপনার এখন রেস্ট করা দরকার। আচ্ছা তাকে বাসার দিকে নিয়ে যাও, নিয়ে যাও। চল। আস্তে, সাবধানে সাবধানে বাবা। 14টা ইনজেকশন সম্ভবত লাগবে আপনার। হ্যাঁ হ্যাঁ। কি যে করি, কোন সময় কামড়া গড়ামু। ও আচ্ছা আচ্ছা, আমার বউ তো আরে লইয়ে গেছে না, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে দিয়েছে। কেমনে ওই কামড়া ঘটাইয়ে জলদি বাইরে যাবো এই চিন্তায় আছি। শুরু করে দিই উস্তাদ। আচ্ছা ভালো কথা। ও যে আমার বউ যে ওরে লইয়ে গেছে, ওর তো আবার অভ্যাস খারাপ। যা তুই যা। আচ্ছা না খারাপ, তোর গেলে হইবে না, তুই তো আর আমার বউর স্বামী না, স্বামী তো আমি, যাওয়া লাগবে আমার। উস্তাদ ঠিক আছে, আবাদির ভয়ে কোন বাইতে কোন গন্ডগোল লাগাই, উস্তাদ গেলে ওরা ঠিকঠাক মতন রাখবো। চুরি করেছি তোমার ফোনটা। উস্তাদ ছোট উস্তাদ তো কাম ঘটাইছে। উস্তাদ কি কাম ঘটাইছে? ছোট উস্তাদ তো সব খেলা দিছে। উস্তাদ কি খেলা দেখাইছে? তাই দেন উস্তাদ খেলাগুলা। উস্তাদ এমনি মজা করছে, দুষ্টু সবাল। হ্যাঁ মজা ভাজলে মস্কারি করে। তোর লক্ষ্য থাক। এ তোর পেট হইলো কবে আবার? উস্তাদ এই জোলার ভিতরেই তো সব জিনিস, আজকে সব কমাইছে, মানে সব পকেট মারছে। উস্তাদ গোড়াটা তো বাগা বালাইছে উস্তাদ, বুঝছেন? এই রাস্তাঘাটে যা করে পাইছি, মনে করেন যে কারোই মনে করেন যে খালি হাতে বাদ যাবির দেয়নি, একবারে মনে করেন যে অকাম করে ফেলাইছি, বুঝছেন? এখন মনে করেন যে আমি দেখাইতাম, অবশ্যই দেখাইতাম শালা। মনে করেন যে এই যে কয়টা মনে করেন যে আইলে মেলা দিন পর মনে করেন যে আছে টাকা আছে, ৭৮,০০০ টাকার মতো নগদ ক্যাশ পাইছি। এখানে কিন্তু মাল বেশি আছে, খালি ১,০০০ টাকার নোট। হ্যাঁ একবারে মনে করেন যে ১,০০০ টাকার নোট শুধু রাখেন। মোবাইল সেট বেশি পাইনি, ফোন বলে চার্জে দিয়েছে সবটি। ফোন মানে হাতে নেওয়ার জন্য কত চেষ্টা করলাম, এটি রাখেন। একবার অবস্থা খারাপ। এই দেখি এখানে ও নাই পড়েছিল তো উস্তাদ, বুঝিনি, সরি দুঃখিত উস্তাদ। সারপ্রাইজ আছে একখান। স্বর্ণের চুরি। 22 ক্যারেট। হ্যাঁ খালি দাঁড়ান, এটার ওজন দেখে আমি বলে দিতে পারি এটার দাম মিনিমাম ৮০,৮০০ টাকা তো হবে উস্তাদ। একবারে মনে করেন যে কর করা সবকিছু ওকে। এইটাই সিপে পড়ে আসছিল না? হ্যাঁ উস্তাদ এই যে আমার কাছে থাক উস্তাদ। গান শোনার তো উস্তাদ। এটা আমার কাছে থাক। ধন্যবাদ উস্তাদ। তা যে কামের লেগে তো কানছি, সে কামের কি অবস্থা? কোনো অগ্রগতি নাই উস্তাদ। আমি মানি ব্যাগ আর মোবাইল দেখে মাথা ঠিক রাখতে পারিনি, আবেগে সব ঝাড়ি ফেলাইছি, বুঝছেন? শালা তোকে আমি এইটার লেগে আনছি, এইটি হচ্ছে 4 সাবজেক্ট। যদি তুই ঠিক পথে না ধরির পারিস কি না চুরি হইতেছে গ্রামে, তাহলে ইতাকে আর দুদিন পর করে পারবো। এই সবাই তো একদম শেষ করে ফেলাবি, গ্রাম থাকবি শূন্য, কোনো কিছুই থাকছিল, আন্ডি পাতিল টেহা পয়সা, তোর কি চুরি করবো ক? উস্তাদ আপনি আমাকে ঢাকাতে যে জরুরি তরফ দিয়ে পাঠাইছেন, আমার উপর যে ভরসা রাখিছেন, মনে করেন যে আপনি টেনশনই করবেন না যে শালা গ্রামের মধ্যে এরকম অপকর্ম করি বেড়াচ্ছে। শুনবি মানুষজন আছে গ্রামের মধ্যে যে শালা অপকর্ম করে বেড়াচ্ছে, সেই শালাক ধরিয়ে টেনশনই করবেন না, দেখলে অপেক্ষা করেন। তুই দ্রুত গতিতে কাম চালা যা, ধর যত দ্রুত সম্ভব ধর লোকা আমাদের ধরতে হবে, বুঝছিস? জি উস্তাদ। ওই বালাজোড়া কিন্তু ৮০,০০০ নিচে বেচবেন না, দামাদামি করে বেচবেন উস্তাদ। একটু সময় লাগলে পরেও। আবার এসবের কি দরকার উস্তাদ? হবেনি তো। হ্যাঁ উস্তাদ শালা বলদ আছে, ধর বলদের থেকে ধর আগাই নিয়ে ধর নাম্বার দেওয়া যাচ্ছে না, ওকে একটু পাইনিত কর। অবশ্যই উস্তাদ। এ ভাই তোকে আমি কইলাম বারবার যে উস্তাদের সামনে কিছুই কইস না, নিজের তেজ মারা নিজেই খালু। নুমা শিখছাও, চুরি করে বেড়াইছাও, এমনি তো মিনিমাম ১০,০০০ টাকা বাতু। হ্যাঁ উস্তাদ ভুল হয়ে গেছে কাতিলে আমার। বুল্লা তুমি পুরো টেস্ট লারা দিছো, বুঝছো তো? তোমার মনে করে তো ওয়াং সিং পং হয়ে গেছে। হ্যাঁ এখন কথা হচ্ছে, তোকে তো মনে হচ্ছে মারি ফাটা ফালা দেই, কিন্তু তুই আমার সাথে আসিস মাত্র কয়েকদিন, সমস্যা নাই।
এরপরের থেন ট্রেনিং নে, আমার কাছে ট্রেনিং নে। হ্যাঁ, এসব বল লাগে না। আমি যা আমাকে উস্তাদ মানেছিস না? জি উস্তাদ। আমি যেটা বলবো সেইটাই তোকে আগে শুনতে হবে। জি উস্তাদ। বুঝে যাও, যাও হাঁটো। এই শালা, এই শালা, এই শালা, আগে 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 উস্তাদ থেরাপি দূর করেছে তো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, একদম ঠিকঠাক। আমার কথা ভাবো না, আমার কথা একদম ভাববে না। আসলে তোমাকে আমি কি বলবো, আমিও বলি যে না, আমি তোমাকে ভাববো না। মায়া আমার পাশে থাকে, কিন্তু ওর দিকে একটা বার তাকাতেও পারি না। কেন যেন মনে হয় যে ওর দিকে তাকিয়ে বোধহয় আমি বড় অন্যায় করতেছি। আমি কেন এটা করতেছি? আমি কেন চাঁদনিকে আমি কল্পনা করি না? সে কথা হয়তো পরে একদিন বলবো, আমার কল্পনার বিষয়গুলো। আমি কি কি কল্পনা করি তোমাকে নিয়ে। তা তোমার জন্য সামান্য উপহার এনেছি, হারটা কি পেতে পারি? আবার? হ্যাঁ, তোমার জন্য টকটকে লাল সোনার দুটো চুড়ি। এটা তো লাল না, এটা গোল্ডেন কালার। জি, ক্যারেট 30। আচ্ছা, আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে হ্যাঁ, আপনি মনে হয় আপনার বউকে ঢোকাতে পরান নাই, তাই না? না না, আমি একদমই না। আচ্ছা, আমি হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওই দিনে এত দামি একটা নেকলেস দিলেন, আবার আজকে চুড়ি। দেখো, ভালোবাসার মানুষকে পৃথিবীটা যদি হয় তাও আমি লিখে দিতে পারি। শুধু চুড়ি আর নেকলেস কেন, আমার যে সারা পৃথিবী জুড়ে যে ব্যবসা চলে, যদি তুমি বলো সেগুলো তোমার নামে লিখে দিতে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট আমি তোমার নামে লিখে দিতে পারি। এমনকি আমার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা তো আমার নামে। সেটা যদি তোমার একক মালিকানাধীন হতে চাও তুমি, তাও আমি তোমার নামে রেজিস্ট্রি করে লিখে দিতে পারি, জানো? তুমি এত ভালো কেন বলো তো? ও, আমি তুমি বলে ফেললাম। কেন বলবে না? তুমি ভালোবাসার মানুষকে কি আপনি বলা মানায়? তুমি না অনেক ভালো, জানো। আচ্ছা, তুমি এরকম বিয়ের পরও থাইকো, আর আমাকে অনেক অনেক গয়নাগাটি কিনে দিও। হ্যাঁ, অবশ্যই দিতেই থাকবো, দিতেই থাকবো। অনেক দেবো তোমাকে আরো। আচ্ছা শোনো না, আজকে কি হয়েছে জানো? না। আমার বান্ধবীর বাসায় আমি গেছিলাম, তুমি যে নেকলেসটা দিছো না, ওইটা পরে গেছি। এখন ও দেখা বলে কি, এরকম সেম একটা নেকলেস আমার আছে, আমার নেকলেসটা চুরি হয়ে গেছে। আমি এত বলতেছি, দেখ এটা আমার বয়ফ্রেন্ড আমাকে দিছে, এটা চুরির নেকলেস না। কিন্তু ওইটা চুরির নেকলেস। কে? জি, সে এক বিস্ময়কর ইতিহাস। আমি একদিন একটু তোমাদের এই কাঁচা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোক দৌড়তে দৌড়তে হাঁপিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। টপ টপ করে তার কানের লতি বেয়ে ঘামের ফোঁটা পড়ছে। আমি বললাম, সে কি? বলল, সে একজন সাধারণ কৃষক। আমি তাকে সম্মান করলাম। তিনি বললেন, স্যার আমাকে বাঁচান। আমি বললাম, আপনার কি এমন হয়েছে আপনাকে বাঁচাতে হবে? উনি বলল, আমার স্ত্রী, তিনি পোয়াতি, প্রেগনেন্ট, বাচ্চা উল্টো হয়ে গেছে, এখন তাকে হসপিটাল না নিতে পারলে তাকে বাঁচাতে পারবো না। আমি তার দুঃখ দুর্দশা দেখে আমি কিছুটা আবেগ আৎফুল্ল হলাম। উনি পকেট থেকে বের করে একটা নেকলেস আমাকে দিল, বললো এটা শখ করে কিনেছিলাম বউয়ের জন্য, কিন্তু এখন নগদ অর্থের কারণে আমার বিক্রি করতে হয়। আমি যেহেতু একদম মানুষকে তো টাকা দেওয়া যায় না কিছু ছাড়া, তো আমার ওর জন্য মায়া লেগেছে, তারপর আমি নগদ অর্থ দিয়ে নেকলেসটা কিনেছিলাম। ও আচ্ছা। আচ্ছা, তুমি কিছু মনে করোনি তো? প্রশ্নই আসে না, আমি কেন কিছু মনে করব? এতে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো বরং উপকার করছো, তাই না? হ্যাঁ, তুমি আমাকে সবসময় বিশ্বাস করবে, কেমন? সারাটি জীবন বিশ্বাস করবে। আমার বিরুদ্ধে তুমি যা শুনবে কোনো কিছুই তুমি আমলে নেবে না, আমি যেটা বলবো সেটাই শুধু বিশ্বাস করবে, তাই না? আচ্ছা শোনো, আমি না কি চিন্তা করছি জানো? বলো। আমি চিন্তা করছি, এই যে আমার বান্ধবীর নেকলেসটা চুরি হয়েছে না, এই বিষয়টা আমার ভাইয়া তো মেম্বার, ভাইয়ার সাথে আলাপ করব। চোরের যেমনি হোক ধরতেই হবে, ধইরা ইচ্ছা মতো দিতে হবে। একদম। কাল ইতে কি কয়, আচ্ছা রাত অনেক হয়েছে, ঘরে ঢুকবা, যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হবে আমার। উস্তাদ, এনো আর থাম যেত না, এনো ঝামেলা হয়ে গেছে গা, যে কোনো সময় ফাঁসে যাবো গা, বুঝছেন? বাড়ি যাম গা। কোথায় যাবি তুই? ময়মনসিং যাবি? ময়মনসিং যাই খয়রাত করবি?
উস্তাদ উস্তাদ একটা কথা কই, এখানের ভিতরে অনেক জিনিস ঢুকে গেছে, চেয়ারম্যান ঢুকে গেছে, মেম্বার ঢুকে গেছে, সব আউলা দাউলা ঢুকে গেছে। কোন সময় খার চিটা খার উপরে আইব, আপনার পুরো মলম লাগাই ফাইলিং করে দিব। পরিবেশ এখন আমাদের নাগালের বাইরে, এই পরিবেশ ঠান্ডা করতে হবে। লাডি দাও, লাডি দাও। শালারা সামনে 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 সামনে। উস্তাদ কি কাম করায় ফেলাইছেন উস্তাদ, আজকে আমার প্রথম অপারেশন। বড় উস্তাদের লাগে কত জায়গায় গেছি, কিন্তু আমার অপারেশন নেয় নাই উস্তাদ। আপনি আমার নিতেন, আজকে তো আপনি আমার। এই শালা দেব লাত্তি, চুরি করে জাগাতেন পোস্টার না হয় তুমি আমাকে সালাম করতেছ। হ্যাঁ শোনেক, আজকে যে অপারেশনটা করেছি এটা তোমার বড় বস, অর্থাৎ আমার বসকে মানে ওস্তাদকেও বলা যাবে না। তাহলে কিন্তু কি হবে, তোমাকে কিন্তু ছুটি ফেলা নিয়ে হবে, বুঝছো তো? আচ্ছা উস্তাদ, আমি যে চুরি করলাম, আমার তো চুরিতে ভুল হয়েছে। ভুল হবে কি করে? ভুলটা হবে কিভাবে? তুমি তো ঘরের বাইরে ছিলে, ঢুকছিলাম তো আমি। চলো পোস্তান হও। কিন্তু উস্তাদ আমার একটা আপত্তি আছে উস্তাদ। কি? ওই হাবিলার বউ এর পিছনে অনেক ঘুরছে উস্তাদ, আমার পাত্তা দেয় না উস্তাদ। আজকে একটা কষায় চুমা দিব উস্তাদ। এই শালা কে দিলাম সর, শালা তুমি দিবে যাচ্ছে, শালা গেলি হইলো তাই না? ধরা খালি সিঁড়ি হেলা দেবিনি। চলো জায়গাতে পোস্তান হও। উস্তাদ আপনি পারমিশন দেন আর না দেন, আজকে আমি ওরে চুমা দিতেই যাবো। শালা চুরি করে মধ্যে বসে অপারেশন থুইস, এমন কেউ কেউ দিয়ে ফেলা দিলে তো সব মানুষ। সব সব। আচ্ছা তোমরা এখানে দাঁড়াই আছো কেন? এখানে আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি, তোমরা এখানে দাঁড়াই আছো। এখানে সিকিউরিটির জোরদার করার কি আছে আমি বুঝলাম না। উস্তাদ আপনার পাশে আমরা তাহাম নিরাপত্তা দেব, এটা বুঝি না কেন স্যার? আপনার পাশেই তো আমরা তাহাম বুঝি না কেন। পাশে থাকার কোনো প্রয়োজন নাই, এখন দূর হও, যাও যাও। ওদের নিয়ে আর পারি না, বুঝছো? আসলে ওদেরও দোষ না, এটা রাষ্ট্রের তো, রাষ্ট্রীয় বিষয়, আমার নিরাপত্তার বিষয়। সরকারও সবসময় ভয়ে থাকে কখন কি হয়ে গেল। তুমি আছো এইগুলা নিয়ে? কি ঘটছে গ্রামে জানো কিছু? কি ঘটলো? আরে আমাদের গ্রামে চুরি বেড়ে গেছে। তাছাড়া কি হয়েছে জানো? ওই যে হাবুল ভাই আছে না, ওনার বাসায় তো চুরি করছে, আবার ওনার বউকে ছি 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 চুমু খেয়ে গেছে। এটা তো খুবই নৃশংস এবং হৃদয় বিতরক। এই ঘটনার প্রতি আমার তীব্র নিন্দা এবং প্রতিবাদ রইল, জানিয়ে দিবে তাদেরকে। কিন্তু বিষয়টা তো সেখানে না, আমি এখানে আছি, তাহলে চোররাও তো জানে যে আমি এই বাড়িতে আছি এবং এই বাড়ি আমার শ্বশুর বাড়ি। আর আমাকে ওরা কিডন্যাপ করতে পারলে ওরা কয়েক হাজার কোটি টাকা নিতে পারবে হাতিয়ে। তাহলে আমাকে যদি ওরা কিডন্যাপ করে, তা আমি তো মানে টাকা, আমি তো টাকা, আর আমাকে নিলে তো রাষ্ট্রের অর্থনৈতিক চাকা থেমে যাবে, রাষ্ট্র স্থবির হয়ে যাবে, দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতি হবে, 1 কেজি চালের দাম হবে 450 টাকা। কি আশ্চর্য ব্যাপার! এখানে তো আমার রিস্ক। আমি কি এখন আমার সিকিউরিটি ব্যবস্থা বাড়িয়ে দেবো না কি করব? আচ্ছা শোনো না, তাহলে আমার তো খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে, কি করব তাহলে? আচ্ছা তুমি আর আমার জন্য কি করবে? যা করার আমারই করতে হবে। তোমার কথা শুনে আমার তৃষ্ণা পেয়ে গেছে। যাও তো একটু ঘরে যাও, আমার জন্য 1 গ্লাস লেবুর শরবত করে নিয়ে আসো। কি লেবুর শরবত করে নিয়ে আসবো? বাসায় তো চিনি নেই। খায়রাত লাভ কি বলো? চিনি নাই? চিনি থাকে না ঘরে? এটা কোনো ঘর? যাক, তুমি আমার চিনির দরকার নাই। একটু হালকা করে লেবু আর জল করে ঘুটিয়ে হালকা একটু লবণের ছিটা দিয়ে নিয়ে এসে যাও। তাহলেই হবে? হ্যাঁ তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। তো হাসো না, আমার সুগার বাড়িয়ে যাবে। বের মধ্যে আজকে শালার পোশালার দিঘায় চুরি করিস নাই? না। চুরি করিস নাই? না। এইটে একজনের পিছন দিয়ে আমি তেল মাহা
আনবো আরবো। ওস্তাদ ওস্তাদ আমি কইতাছি ওস্তাদ ওস্তাদ চুরিটা কিসের লেগে করলো? বলে দিলে ফেসে যাব না চুরিটা কিসের লেগে হলো? আর চুরি জন হরসুই হরসু, একা তো তুই করিস নে, তোর সাথে ও ছিল না? ভাইয়ের নেতৃত্বে আমি করছি। তুই আমার সামনে মারতেছিস কে? আমি তো কি মারার লেগে কইছি মারবের কইছি কোন নাই, কিন্তু উস্তাদ আপনি আমার একটা জিনিস শিক্ষা দিছেন, সেই ফর্মুলায় কাজে দিছি যে চুরি করে ধরা খাওয়ার পর যতই মারুক মারতে মারতে যদি তার পটি হয়ে যায়, কিটা সাদা চুরি করছে এটি বলা যাবে না ও কিসের জন্য বলছে। এখন বুঝতে পারছি এই শালার দিয়ে আপনি কিসের জন্য অপারেশনে যান না। এইটাই এ তোরা চুরি করছো আমি বুঝলাম, তোর হাত চুল গেছে চুরি করছিস, কিন্তু হাবুলের ভোগ চুমতি বের গেছিস কে? মান সম্মান কিছু আছে ক? চুরি হয়ে কিছু চুরি হয়ে জিনিস লিয়ে চুমতি বের গেছো কে? এই শালা জানে দেখলে মানে না ওস্তাদ, আমি ভাইয়া মানুষ দেখলে এরকম করি না। হাবিলার বোরে আমার পছন্দ হইতো, আমি প্রপোজ করছিলাম, আমার অ্যাকসেপ্ট করে এই জিদ্দে চুম্মা দিছি। হ্যাঁ, তোমাকে তো প্রপোজ করার মতোই পেলে, আর ধরো তোমাকে একদম দিনে দুপুরে সব সময়, ধরো সন্ধ্যায় সব সময় প্রপোজ করবে। তোর যে জামা আর তোর যে পায়জামা, দুইটার মধ্যে কি মেলবন্ধন আছে? এক পায়ে ছাই দিয়েছেন, আপনি ঢুকে যাবেন এক পায়জামার মধ্যে, সেরকম। আমার মনে হয় কি তোরা না আমার সাথে কাম কাজ আর করবো, আমার মিশন আমি একাই কমপ্লিট করবো, যা তোকারে কাউ লাগবিল। আবার উস্তাদ 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 আমি বুঝতে পারছি আপনার দিলে বিশাল বড় একটা হিট দিয়ে ফেলাইছি। আমি মেলা দিন গ্রামে চুরি করি না, ঢাকা যাচ্ছিলাম বুঝেন না, আবেগের বাসায় করে ফেলাইছি। এখন যাই হোক, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শুধু কথা না আপনার 10টা গরুর কসম খা করে দিচ্ছি, আমি আর কোনোদিন আপনার পারমিশন ছাড়া কারো ঘরে আর দেবো না। চুরি তো দূরের কথা, আল্লাহর দোহাই লাগে এই কসমটা তুই তুলে আবার সব গরু মরে যাবে। আমি কারণ জানি তোর হাত চুলকলি তুই এলো গাছ চুরি হরা শুরু করে দিব, তোর আবার গরুগুলো শেষ হয়ে যাবে রে ভাই। তাহলে পরে ওর কসম খা খাচ্ছি, আমি আর চুরি লড়িস না, কিন্তু ওর কসম খা করছে আমি আর চুরি সামারে আপনার পারমিশন ছাড়া করবো না। উস্তাদ তারপর অভিমান হবেন না, আপনি যে কাজটা দিচ্ছেন আমি কমপ্লিট করে ছাড় দেবো, কিন্তু বলে দিলাম, জান টেনশন করবেন না। লাস্ট ওয়ার দিক দিলাম, মাফ করে দিলাম এবারের মতো, আর প্লিজ চরিত্র ঠিক কর। উস্তাদ এটা জিনিস বুঝলাম না, মানে আপনি এই যে সুস শার্ট গায়ে দেওয়া শুরু করছেন কবে? সুস শার্ট মানে ওই যে আমরা পায়জামা পড়তাম না আগে, ইয়াং জেনারেশন টাইট সুস পায়জামা, আপনি তো সুস শার্ট গায়ে দিচ্ছেন দেখতেছি, আর দিচ্ছে না। আরে ওরম না, ওই যে গত মাসে হলো গা ওই যে চুরি হচ্ছিলাম না শামসুল বাড়ি, পরই তো শার্ট শালা তো লেখা ধর সিট নিয়ে ধর ভাবলাম যে পরি ধর, কিন্তু টাইট হয়ে গেছে। আমার তো মনে হয় শার্ট ঠিকই আছে, আপনি মোটা হয়ে গেছে। আল্লাহ বেশি কথা কইস কে? আর এ শালা তো কত করে কইলাম, আজ বুঝতে পারছি বস কিসের জন্য তোর অপারেশন নিয়ে যান। এই শালা তুই নাম কাজ দিল কিসের জন্য ক? আরে মায়ের আগে না দান আগে। এই তোর কি লাঠি দেয়ছে শুধু? তোর তো এরকম হবে না, তুই যদি বড় চোর হইতে চাস তোর তো বড় মনে করতে মানে গরম সিদ্ধ ডিম থেকে শুরু করে রড পাইপ এসব নেওয়ার অভ্যাস থাকা লাগবে তোর, নাহলে তো চোর হইতে পারবি না তুই। যারা তোর ট্রেনিং, তুই কি বড় চোর হইতে চাস তাহলে তোর ট্রেনিং এখন থেকে দিতে হবে। তুই কি আমার ওস্তাদ মানছিস যেহেতু রাত্রে বলেছিস, ইগর ইগর হ্যান্ডস আপ। শালার পর শালারা তোরা সবসময় আমার মন করে মানুষের দ্বারা ওই ক ওস্তাদ ওস্তাদ একলাত মানারা ওস্তাদ কি আয় সার কইবে কিনা তোর বাপে? আর তুই এই গ্রামে আসার পর তুই দুর্ঘটনা ঘটাইছো কি লিগা? এই যে হাবু না কাবু কার বউদারে গেছো, সেখানে যাই একটা অনৈতিক ঘটনা ঘটাইছো এবং চুরি করছো, তো তুই ছাড়া আর কেউ না। আল্লাহ আল্লাহ উস্তাদ এটা কিতা করতেছেন আপনি? আমি কিতা লেগে গিয়ে হাবু কাবুর বউরে নিয়েছি উস্তাদ, মায়ের কসম করে কইতাছি বিশ্বাস করেন আমি কোনো চুরি মুড়ি করছি না। তুই ছাড়া এই ঘটনা কেউ ঘটায় নাই, এটা যদি ও যদি কইতে আমি ওর কথা বিশ্বাস করতাম, কারণ ওর চরিত্র খারাপ না। জিও যে উস্তাদ একটা হাসা কথা কইলে আল্লাহ তুই গুলামের কাম তুই করছো, যার কোন উস্তাদের মান সম্মান লইয়া টানাটানি করতেছে, তোরে মনে করে চিনা ফাটাই দিতাম। কোন একটা কথা কই, রতন চিনি। রতন কেডা? ওই যে উস্তাদ কথা কইনি না আপনার, এবার চিন চইনের লাগে কইটা পারি। বেশি কথা যদি কও আজকের রাত্রেই তোর মুখ আমি সেলাই করব। বারহুস কিন্তু আমি আইনার সাম দিয়া রাখছি, খালি তোর লইয়া। উস্তাদ তোর চরিত্র খারাপ, তুই কোনো কথা কবি না। তোর চরিত্র খারাপ, কোনোদিন তুই চরিত্র ভালো করতে পারো না। তোর কাজের প্রতি মন নাই, তোর মন থায় আর একদিকে। উস্তাদ বিশ্বাস করেন
আমি চুরি করছি না। তোর কথা আমি বিশ্বাস করতাম, এই মুহূর্তে আমি তোর কথা বিশ্বাস করবো না। যদি ঘটনা যদি শুধু চুরি হইতো আমি তোরে সন্দেহের কাতারই আনতাম না, কিন্তু ঘটনার সাথে তো চুবা যুক্ত হয়েছে। চুবা যুক্ত হইলে যেরকম তোর চোরের হাত খারাপ ওই রকম তোর চোখ খারাপ, সাথে অ্যাক্টিভিটি চোখ। এই ঘটনা তোরে ছাড়া আর অন্য কারো দিয়ে হয় না। স্যার একবার কসম করে কইতাছি, তুই আর কাটিস না, তুই জীবনে বহুত কসম কাটছো এবং সেই কসম আবার তুই নিজেই ভঙ্গ করছো, এটা তোর স্বভাব। এই মায়া, ওই শরবত করে ফ্রিজে রাখো, পরে খাবো ঠান্ডা হলে। ও এগো তো আবার ফ্রিজই নাই, কিন্তু তোমরা মনে করো না যে এরা খয়রাতটা, বিষয়টা হইলে এরা সুপার ন্যাচারাল খায়। কিন্তু তোকে লাগে তো আমি নরম হইলাম কেমনে? তোকে তো ন্যাচারাল দিতে হইবে। আরে লইয়া আমার পিছে পিছে আয়। তুই চল, এখন তোরে ফাইলিং করবো ওস্তাদে, তোরে ফাইলিং করবো, চল।